হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে জিকে ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে জিকে ক্লাসে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর বলে রাখি, যারা নতুন দর্শক আছে, প্রত্যেকদিন রাত 9টায় আমাদের ফেসবুক পেজে জিকে এবং ম্যাথের ক্লাস আসে, আর ইউটিউব চ্যানেলে প্রত্যেকদিন সকাল 10টায় জিকে এবং ম্যাথের ক্লাস আসে। তাই ইউটিউব থেকে গেলে সাবস্ক্রাইব করবে, ফেসবুক থেকে গেলে ফলো করবে। চলো ফার্স্ট কোশ্চেন, কত সালে ফরওয়ার্ড ব্লক গঠিত হয়? চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর অপশান এ, মানে 1939 সালে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক গঠন করেন। নেক্সট, তোমরা যারা সরকারি চাকরির প্রস্তুতি, তোমাদের জন্য কিছু পিডিএফ রেডি করেছি, এগুলো থেকে প্রচুর কমন আসবে। প্রতিটা পিডিএফের উপর তোমরা কিন্তু 20% অফ পেয়ে যাবে এই মুহূর্তে। তাই এই পিডিএফগুলো বাই করতে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে হবে। আর বলে রাখি, এই সমস্ত পিডিএফ যারা মেসেজ করছো, মেসেজ করে বাই করছো না, বলে রাখি তোমাকে যখন পিডিএফ নিতেই হবে, তো পরীক্ষার নোটিশ দেখে তখন পিডিএফ কেনা বেকার। পয়সা যেখানে ইনভেস্ট করতে হবে, আগে থেকে সময় থাকতে পয়সাটা ইনভেস্ট করে পিডিএফগুলো নিয়ে পড়াশোনা শুরু করে দাও, কারণ পরীক্ষার ডেট বেরিয়ে গেলে তখন পিডিএফগুলো নিয়ে কোনো কাজে লাগবে না। তাই দেরি না করে, যারা এখনও পিডিএফগুলো নাওনি, তাড়াতাড়ি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। আর এই মুহূর্তে 20% অফ তোমাদের জন্যই দেওয়া, যাতে তোমরা এগুলোকে বাই করতে পারো। দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো। নেক্সট, ভারতের বৃহত্তম কয়লা খনি কোনটি? এক্ষেত্রে অপশান ডি, মানে ঝরিয়া হচ্ছে সঠিক উত্তর। ঝরিয়া কয়লা খনি কোন রাজ্যে অবস্থিত? কমেন্ট বক্সে জানাও। নেক্সট, রিহান্দ জলবিদ্যুৎ কোথায় অবস্থিত? এক্ষেত্রে অপশান ডি, উত্তরপ্রদেশ সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাজ্যসভার সদস্যদের মেয়াদ কত? এক্ষেত্রে অপশান সি, মানে 6 বছর হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের উপকূল রেখার দৈর্ঘ্য কত? এক্ষেত্রে অপশান এ, মানে 150 কিলোমিটার হচ্ছে সঠিক উত্তর, এবং ভারতের যদি বলতো তাহলে 7517 কিমি হতো। নেক্সট, রায়তোয়ারি বন্দোবস্ত কে চালু করেন? এক্ষেত্রে অপশান এ, মানে টমাস মুনরো হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, রাস্তায় হলুদ বাতি কোন গ্যাস থাকে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, সোডিয়াম হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, মগধের প্রাচীন রাজধানীর নাম কি? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, মানে রাজগৃহ হচ্ছে সঠিক উত্তর। পরে এটি স্থানান্তর হয়, এটা স্পেলিং মিস্টেক আছে, স্থানান্তর করে হয় পাটালিপুত্র। ঠিক আছে, প্রথমে রাজগৃহ ছিল, তারপর স্থানান্তর করে পাটালিপুত্র। নেক্সট, ভারতের কোথায় সর্বাধিক, এটা স্পেলিং মিস্টেক আছে, কোথায় সর্বাধিক বৃষ্টিপাত হয়? এক্ষেত্রে অপশান বি, মৌসিমরাম হচ্ছে সঠিক। নেক্সট কোশ্চেন, কোন উৎসেচকটি পাকস্থলী থেকে নির্গত হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি, তোমাদের পেপসিন হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ইউনেস্কোর হেডকোয়ার্টার, মানে ইউনেস্কোর সদর দপ্তর কোথায়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্যারিস হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, তিস্তা নদীর পূর্ব ভাগকে কি বলা হয়? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, ডুয়াস। ডুয়াসের অর্থ হচ্ছে দরজা, আর তরাই বলা হয় পশ্চিম ভাগকে। এটা মনে রাখবে, তিস্তা নদীর পূর্ব ভাগকে বলা হয় ডুয়াস এবং পশ্চিম ভাগকে বলা হয় তরাই, আর ডুয়াস অর্থ হচ্ছে দরজা। নেক্সট, ইলোরার কৈলাস মন্দির কে নির্মাণ করেন? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান এ, প্রথম কৃষ্ণ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, ভারতীয় বিক্ষোভের জনক কাকে বলা হয়? চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান ডি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোশ্চেন, মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভার? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, মানে তৃতীয় শ্রেণী হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, অষ্টম তপশিলে কতগুলি ভাষা আছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, 22টি ভাষা হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, পিটের ভারত শাসন আইন পাস হয় কত সালে? এক্ষেত্রে তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, মানে পিটের ভারত শাসন আইন 1784 সাল হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, এখানে 16 নম্বরের ক্ষেত্রে তোমাদের অপশান সি, মানে 22টি ভাষা কিন্তু ছিল, এটা মনে রাখতে হবে। নেক্সট, 17টা হয়ে গেল, 18। চুয়ার বিদ্রোহ কত সালে হয়েছিল? এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি, 1766 সাল। নেক্সট, হরপ্পা লিপিতে মোট কয়টি চিহ্ন আছে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশান সি, মানে 855টি হচ্ছে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, চন্দননগর ফরাসিদের শাসনমুক্ত হয় কত সালে? এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে 1950 হচ্ছে সঠিক উত্তর। তো আজকে 20টা ইম্পর্টেন্ট এমসিকিউ কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। 20তে কত পেলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানা। আজকে ক্লাস এখানেই শেষ করে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ ভাবে, জয় হিন্দ, বন্দে মাতরম।